রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না তেরা দাও গো শাহে মদিনা তেরা দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না তেরা দাও গো শাহে মদিনা তেরা দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে হবে ইয়া রাসূলুল্লাহ এই কোচি কারা কারা আওয়াজ দেইনি কারা আওয়াজ দেয়নি কারা এই দেখবি তো যারা আওয়াজ না দেবে আমার সঙ্গে বলে দিবি আর কমিটি ভাইরা আছে আমার ভাইগুলো একটা বাঁশ এনে রাখো তো এখানে একটা বাঁশ দাও একটা স্টেজে ভাই বাঁশ চেয়েছিল কমিটি ছিল সত্যিকারের বাঁশ দিয়েছিল এই বাঁশ হাতেলে প্রোগ্রাম করেছিল এখানে দাও ওরে এমনি ভয় করবে জোরে জোরে হবে কারোর মুখ যেন বন্ধ না থাকে তোদের আওয়াজ হয়ে গেলে বড়দের আওয়াজ নেবে জোরে ইয়া রাসূলুল্লাহ যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দাও দেখি জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না তেরা দাও গো শাহে মদিনা তেরা দাও গো আরশের জবান করেছে আল্লাহ কত শান কত মান মুদ কমলি বালা কত শান কত মান মুদ কমলি বালা আরশের জবান করেছে আল্লাহ কত শান কত মান মুদ কমলি বালা কত শান কত মান মুদ কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা কারো করোনা ও গো মদিনা বালা কারো করোনা দিলা দাও গো শাহে মদিনা দিলা দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিলা দাও গো শাহে মদিনা দিলা দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা এই রাসূলের নামটা যদি আমরা পুরো সবাই যারা যেখানে আছি যদি সবাই মিলে একবার নেই আপনাদের মনে হয় প্যান্ডেলের রাস্ত থাকবে বাপরে বাপ এই জায়গায় যে এত গজল প্রেমিক মানুষ আমরা কখনো কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক সকালে বলি আমিন সবাই মিলে যদি আমার নবীর নামটা নেই ক্ষতি হবে নবীর নাম নিলে সওয়াব হবে আমরা এখানে সওয়াবের উদ্দেশ্যে এসেছি এই বেহেশতের বাগানে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনলেই সওয়াব তাই না মোদি মমতার কথা বলতে আমি এখানে আসিনি রাসূলের কথা বলতে এসেছি সবাই যারা যেখানে আছেন মুখ বন্ধ রাখবেন না আমার নবী পাক কিন্তু অসন্তুষ্ট হবে নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় সেই নবীর নাম একটাবার মুখে নেন নবী নবী করে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি থাকে একটাবার সেই রওজা শরীফ জিয়ারত করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবে যারা যেখানে আছেন সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে একসাথে দেখি সবাই ইয়া রাসূলুল্লাহ ও হাজার ডলো বাচ্চা না ছাড়া কেউ আওয়াজ দেবেন হাজার ডলো কিচ্ছু হবে না বারবার বলছে আমার নবী পাক কিন্তু নারাজ হবে আল্লাহ পাক নারাজ হবে নবীর নামের সঙ্গে বেয়াদবি নয় সবাই মিলে কমিটি ভাইরা একটা কেউ চাঁদা দেবে না পরের বছর থেকে বলেতে যাব আল্লাহর কিরে আর যাদের বিয়ে হয়নি দোয়া করে যাবো তাদের বিয়ে হবে না জীবনে রাসূলের নাম যদি না নিয়ে এসো সবাই মিলে যারা যেখানে আছে এক আওয়াজে দেখো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে হয়নি পেছন থেকে ইয়া রাসূলুল্লাহ নেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह रबी रोजा शोरे रबी रोजा शोरे देखे मन भरे ना दीदा गाओ गो शाहे मदीना दीदा गाओ गो शाहे मदीना আরশে গগন করেছে আল্লাহ কত শান কত মান মুদ কমলি বালা কত শান কত মান মুদ কমলি বালা আরশে মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মুদ কমলি বালা কত শান কত মান মুদ কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা পারো করুণা ও গো মদিনা বালা পারো করুণা দিনা গাও গো শাহে মদিনা দিনা গাও গো শাহে মদিনা রবি রোজা শোরে রবি রোজা শোরে দেখে মন ভরে না দিনা গাও গো শাহে মদিনা দিনা গাও গো শাহে মদিনা দিনা গাও গো শাহে মদিনা দিনা দাও গো শাহে মদিনা মাশাআল্লাহ আওয়াজ ভালোই হলো খারাপ হলো কারণ কিছু কিছু জায়গায় তো আওয়াজ দেয়ই না এই বাচ্চাগুলো তাও অনেকটা দিয়েছে যাক মাশাআল্লাহ খুব ভালো আর এই বাঁশ পাশ আনতি বলছিল দেখলি আরো ভয় খেয়ে বেশি দোয়া যেত নাকি এই 4-5 দিন আগে মনে হয় নাকি এই স্টেজে ডাইরেক্ট বাঁশকে নিয়ে এসে দিয়ে দিয়েছে বলে এলাও বাঁশ দেখবেন ইউটিউবে মনে হয় ছাড়া আছে সম্ভবত আমি সঠিক জানি না এই যে বাঁশের কথা মনে পড়লে আমার একটা কথা বলতে ইচ্ছে করে 4-5টা স্টেজ বলছি আমি একটু কি বলবো এই বলবো কছি হ্যাঁ আমাদের পাড়ায় বেশি দূরে না আমাদের পাড়ায় এই যে বেটে লোক হয় না বয়স অনেক হয়ে গেছে মানে বেটকুলে টাইপের একজন লোক তা দুই দলে মারপিট লেগে গেছে মানে চাস্তু ভাইদের সাথে বিশাল মারপিট হচ্ছে তো আমিও সেখানে উপস্থিত তো মারপিট হতে হতে ওর একটা ভাই রাজমিস্ত্রি কাজ করে ঘর কন্ট্রাক্ট নেয় কি বলে ওরে হ্যাঁ ঠিকাদার তো যাইবা হবে ওর কাঠ তক্তা ভক্তা সব এখন জমা করা আছে তো বিভিন্ন লোক বিভিন্ন জিনিস তুলছে ঝগড়ার সময় মারপিটের সময় যেরকম হয় কেউ ইট কেউ তক্তা কেউ বাঁশ সবাই তুলছে ছোট ছোট বাঁশ আর ওর বেলায় পড়েছে বড় বাঁশ ও খেয়াল করিনি রাগের মাথায় তুলেছে আমরা তো দেখছি তখন রানী ও কি করেছে বড় বাঁশটা যেই ওপরে তুলেছে ওপরটা একটু পিছনের দিকে টলে গেছে বাঁশ সমেত পড়েছে পিছনের দিকে তার মানে লুঙ্গি কোন দিক বুঝতে পারছেন একদম সব সামনে আমরা ঝগড়া দেখবো কি হেসে মরে যাচ্ছি আবার উঠে ডাঁটসে উঠেছে দাঁড়া ছাড়বো না তোদের ও তো বাঁশই তুলতে পারছে না এই বাঁশের ঘটনা শুনলে এই ঘটনাটা আমার খুব মনে পড়ে যায় আমি নাম বলিনি নাম বললি এতদিন আমার দাঁত তোমরা সব গুঁড়ো হয়ে যেত সে তো যাই হোক চলুন আমরা আরো কিছু নিত্য নতুন কালাম শুনবো ইমরান ভাইয়ের মুখ থেকে বিশেষ করে আমি বলবো আমার কিছু বাবাজিরা বসে আছে ইমরান ভাইকে কিছু বলবো ঘটনামূলক কালাম শোনানোর জন্য ইনশাআল্লাহ সেই কালাম আপনাদের খুব ভালো লাগবে আসুন আমরা আরো একটি নিত্য নতুন কালাম আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি আচ্ছা যাতে হ্যাঁ মুসিবতে না পাই যদি আমাকে রিকোয়েস্ট করেন কোন গজলগুলো আপনারা শুনবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের গজলগুলো শোনানোর জন্য আমার ভাই বলছে মুসিবতে না পাই যদি গজলটি শোনানোর জন্য অবশ্যই শোনাবো আর এখানে আমি একটা কথা বলে যাই এক হচ্ছে আমার বুড়িমা গজল শুনেছিস গতবারে গিয়েছিলাম বুড়িমা আজকে 6 বছর ধরে বুড়িমা গজল গাইছি এই বুড়িমা গজলটা আমার লেখার কারণ কি আপনারা জানেন আমি বুড়িমা 6 বছর আগে লিখেছিলাম তার কারণ ছিল ঈদের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইরে এলাম 6 বছর আগে একটা কথা বলছি বুড়িমা লেখার আগে যে বছর বুড়িমা লিখেছি মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে এলাম একজন মা একটা ময়লা শাড়ি পরে হাত পেতে দাঁড়িয়ে আছে হাত পেতে দাঁড়িয়ে আছে ভিক্ষা চাইছে আমাকে 2 টাকা দাও আমি খাবো নতুন জামা পরবো না আমি খাবো তা বুড়িমা গজলটা এইরকম 2-1টা মায়ের নমুনা দেখে আমি লিখেছিলাম
যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্মটা কি সেটা দেখানোর জন্য আমি বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান আর ছেলে আর বউ বাড়ি থেকে বার করে দেয়, বুড়িমাতে বলেছিলাম। কিন্তু আপনারা কি জানেন বুড়িমা গজল লেখার আগেও আমার আরো একটা মায়ের গজল ছিল, যেটাতে আমি বলেছিলাম যে মায়ের মর্ম কি, মায়ের মর্ম আগে শোনো, তারপর বুড়িমা গজল শুনে তোমরা জাজ বিচাজ করবে যে আসলে বুড়িমা গজলটা কেন লেখা হয়েছে, বুড়িমা গজলে কেন সন্তান তার মাকে বাড়ি থেকে বার করে দেবে। আল্লাহ পাক বলছে আমার বান্দারা মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি, আগে ওই জান্নাতটা নে, তারপর আমার জান্নাতের আশা কর। মাকে তুমি আলাদা খেতে দিচ্ছ, মা ভিক্ষা করছে, তুমি মসজিদে গিয়ে সেজদা ঢুকবে, ও সেজদা কোনো কাজে আসবে না। অর্থাৎ তোমার বাড়ির জান্নাতকে তুমি আগে নাও। তাই মায়ের মর্ম কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মা আর বউ, এই মা আর বউয়ের মধ্যে কে বিনা স্বার্থে ভালোবাসে? মা ভালোবাসে না বউ ভালোবাসে? যে মা তোমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধরে লালন পালন করেছে, বড় করেছে, সেই মা তোমাকে টাকার আশায় ভালোবাসে না, তোমার কাছে খাবার আশায় ভালোবাসে না, তোমার দালান কোটায় থাকার জন্য ভালোবাসে না, সেই মা জন্ম দিয়েছে বলে সেই মা তোমাকে ভালোবাসে। কিন্তু তোমার বউ, সে বউয়ের যদি লাখ লাখ টাকার তার বাপ যদি মালিক হয়, তারপরে সে বউ কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলবে না। ভালো করে বুঝতে হবে আমার কথা। কবির ইচ্ছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়ের বদলা কো চাঁদে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা সাধারণ কথা চিন্তা করে দেখি, এখানে অনুষ্ঠান করছে, এই ভাইরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, এখান থেকে বাড়ি যাব। এই শীতে রাতের বেলা আমার মাও থাকে যে ঘরে, যে ছাদের মধ্যে, আমার বউ থাকবে সেই ছাদের মধ্যে, একই ঘরের মধ্যে মা আর বউ। এখন যারা কাজবাজি করে, ধরে নেন রাত্রে ডিউটি সেরে বাড়ি গেল, দরজা নক করবে, বউর ঘুম ভাঙবে। ভালো রাগ করবেন না আপনারা, বুঝবেন আমার কথাটা। মায়ের ঘুম কেমন ঘুম আমি জানি না, আমি জানি না, বা এখানে কোনো সন্তান জানে না যে মা অ্যাকচুয়ালি কি। মাও গভীর ঘুমে, বউও গভীর ঘুমে, দরজা নক করলো, সবার আগে ঘুম ভেঙে গেল মায়ের।
মা আসবে, দরজা খুলবে, খোকা এত লেট হলো কেন বাবা? রাস্তা অসুবিধা হয়েছিল না মা? সব ঠিক আছে, রাস্তা জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করবে, খোকা এত লেট হলো কেন? তুমি ওই কি গ্রামের নামটা বেশ চটকাবাড়িয়া, বলে তুমি কি চটকাবাড়িয়া গিয়ে চটকে গেছিলে? আমি বলবো না মা, চটকাবাড়িয়ার মানুষ খুব ভালো, ওরা আমাকে পরপর 2 বছর নিয়ে যাচ্ছে, কমিটির ছেলেরাও খুব ভালো, একদম ভাইয়ের মতো সব, কিংবা মানে বড় দাদারা সব। তা মা বলবে যাও বাবা শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ উঠে, কোনোদিন হয়তো মা উঠলে না বউ উঠলে, উঠে বলবে যে চটকাবাড়িয়া চটকে গেছো না পটকে গেছো, সব বলবে না, বলবে এই দেখো মালকুড়ি দিয়েছে তো, হ্যাঁ চটকাবাড়িয়া তো গেলে মালকুড়ি দিয়েছে। রাগ করবেন না, আমি বউদেরকে খারাপ বলছি না, সব বউ খারাপ নয়, তবে তোমার বউয়ের পাল্লায় পড়ে যে মাকে তুমি আলাদা খেতে দাও, যে মাকে তুমি বাড়ি থেকে বার করে দাও, যে মা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যে মা আজকের লোকের বাড়িতে কাজ করে, ওই মায়ের বদদোয়া কি তোমার সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহ পাক বলে তোর মা যদি একটু মুচকে হাসে, আমি আল্লাহ পাক এত হাসিটাকে পছন্দ করি, তোর মায়ের হাসির ওসিলায় আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। আর যদি তোর ব্যবহারে তোর মা যদি একবার উফ এই কথাটা বলে, চোখ থেকে পানি ফেলার দরকার নেই, মনে রেখে দিস ওই মায়ের উফ শব্দ করার জন্য আমি আল্লাহ তোর জন্য কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে মা কি জিনিস আগে বোঝো, তারপর তুমি সেজদা ঠোকো। মাকে তুমি আলাদা খেতে দিতে সেজদা ঠকবে, ও সেজদা কাজ আসবে না। তাই কবি লিখছে বিনা শর্তে ভালোবাসা থাকে সবদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সবদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের দাদা সেই মায়ের দাদা ভোলা কত চাঁদে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না। সারা ছাড়া এই দুনিয়া, সারা ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না। যা দুঃখ যত হয় না গেলা তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকি মা বাবার রাতে। যা দুঃখ যত হয় না তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকি মা বাবার রাতে। আয়া বাবা আয়া বাবা হয় না চারা সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না। সারা ছাড়া এই দুনিয়া, সারা ছাড়া এই দুনিয়া কেউ আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মানে না। চলুন এবার যে ঘটনাটা আমি বলবো বলছিলাম, এই গজলটা শুনে তো আবার যাবেন। আমি জানি এখানকার মানুষ বেশিক্ষণ থাকে না, তবে থাকে আর আজকে থাকবে ইনশাল্লাহ, মনে হয় নাকি 12:30? হ্যাঁ এখানে 12:30 পর্যন্ত অনুষ্ঠান হবে ভাই, না জানে এটা সব সারা রাত 2টো রাত জাগা, আবার বলছে 12:30 পর্যন্ত, কি সব বোনাস। হ্যাঁ তবে একটা জিনিস, মায়েরা যাবে না কেউ, মায়েরা একদম এঁটেগুটি সব ফেভিকল লাগিয়ে বসে থাকে, ওরা উঠবে না কেউ, ভাই বাবাজিরা চলে যেতে পারে। আচ্ছা আমার যে মূল ঘটনার কথা বলছিলাম, জাহিলিয়ার যুগ, যে যুগে
নারীদের কোনো সম্মান ছিল না। এই গজলটা গাইবো যারা বাপ মা হয়েছে তাদের জন্য, যারা বাপ মা হয়েছে তাদের জন্য। কথা দিলাম গজলটি মনটা নরম করে, কোনো দিকে না তাকিয়ে, কারোর সঙ্গে গল্প না করে আমার দিকে তাকিয়ে মন দিয়ে যদি গজলটা শোনে, আপনার হৃদয় যদি পাথরের হৃদয় হয়, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। কথা দিলাম যদি মন থেকে আপনারা শোনেন, বুঝতে পারবেন নবীর জামানায় কি জামানা ছিল আর এখনকার জামানাটা কি জামানা। সে কথা যদি আপনাদের বলি, চোখ থেকে পানি পড়বে একদম শিওর। তবে গজলের দিকে মন দিতে হবে। আর আমার এই কিছু যুবক ভাইরা আছে, বোনেরা আছে, যারা এরকম ঘটনামূলক গজল টজল ওরা খুব একটা পছন্দ করে না, বুঝলেন। ওদের ছন্দমূলক গজল, এই যেমন এই দাদা ভাই বলছে বলে আছি গো ডুবে আমি, এই গজলগুলো ওদের খুব ভালো লাগে। এখন আমি যদি বলি ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সখিনা, এটা ঘটনামূলক গজল। এবার এই শিল্পীরাকে লাভা লিট মারবো, তাই না? এসব গজল শুনবে না আমার যুবক ভাই বোনেরা, ওরা একটু ছন্দমূলক গজল শুনবে। তবে আছি গো ডুবে আমি গজলটা আমি গাইছি বোনেদের ভাইদের জন্য, কিন্তু বড়দের জন্য, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জন্য জাহিলিয়াত যুগ। এরপরেই গাইবো, মন দিয়ে শুনবেন, আশা করি কলিজা ঠান্ডা হবে, চোখ থেকে হলেও এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে। গজলটি শোনার অপেক্ষা করুন, যদি চলে যেতে চান এই গজলের পর চলে যাবেন। তার আগে ভাইয়ের রিকোয়েস্ট ছোট্ট আকারে পেশ করছি, শুনবেন। আছি ডুবে আমি পাপের সাগরে, না জানি কবে ওপারে হাসরে, হ্যালো 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 কোনটা ওইটা 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 না না ওইটা ওইটা এই ফোন তো নেই, আসনি তো কারো ফোন আসলে এরকম হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে গো পার কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে, জানি কবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গো পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি
হবে আমার নবী 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 তুমি দেখে কি তুমি দেখে কি গোরে হাসরে হবে আমার গোরে হাসরে হবে আমার মুসিবত যদি মুসিবত যদি করুণা গোরে হাসরে হবে আমার গোরে হাসরে হবে আমার গোরে চলুন এবার তারই সেই কালাম যে কালামের জিকির আমি একটু আগে করছিলাম, সেই জাইলিয়াতের যুগ একদম নতুন কালাম। আপনারা ইউটিউবে হয়তো পেতে পারেন, দু একটা স্টেজ গাওয়া হয়েছে। তো সেই জাইলিয়াতের যুগ সেই কালামটি আপনাদের সম্মুখে পরিবেশন করবে। এগোচ্ছি, ভাল লাগছে তোদের? জোরে বল, ভাল লাগছে? যাক, ভালো, ভালো লাগলেই ভালো। আর তোদের যদি ভালো না লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে না। কারণ আমরা এখানে না, শুধু যে কোনো স্টেজে যাই ওই বড়দের কথা আমরা শুনি না। আমরা বাচ্চা কাচ্চা থাকলেই বেশ খুশি, সামনে যদি বাচ্চা থাকে। আর যেখানে বাচ্চা না থাকে ইমরান ভাই বলে মন ভেঙে যাচ্ছে। আমি মন ভাঙলে হবে না, শক্ত করে ধরে রাখতে হবে। তো আমরা একটা জায়গায় প্রোগ্রাম গেছিলাম, উড়িষ্যার বর্ডার পার করে অন্ধ্রপ্রদেশ। তো সেখানে যখন প্রোগ্রামে গেছি রাত 11:30 পৌনে 12টা বাজে আমরা পৌঁছেছি। নৌকায় করে নদীর ওপারে নিয়ে যাবে। তো তারা দেখছি দুটো ভাষায় কথা বলছে, একটা হচ্ছে উর্দু, মোটামুটি মেমোরিতে ঢুকছে, আর একটা হচ্ছে উড়িয়া, যেটা টোটালি মেমোরির ওপর দিয়ে চলে যাচ্ছে। তা আমরা নৌকায় ভাইদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা দাওয়াত করেছেন, কি গজল শুনবেন? আমরা তো বাংলা কালাম গাইবো। তা বলছি ইনশাল্লাহ আমরা বাংলা অল্প শুনবো। তো জিজ্ঞেস করলাম কি কালাম শুনে দাওয়াত করেছেন? তারা এক কথায় বলেছিল আমরা বুড়িমা কালাম শোনার জন্য দাওয়াত করেছি। সেই বুড়িমা 4-5 বছর আগে, বুড়ি মরেও না, নতুন বুড়ি আসেও না, সেই বুড়িমা। তো উর্দু মহলে একটা প্রোগ্রাম করে মজাই আলাদা। কেমন জানেন? আমি এখানে যেমন বলছি তকবীর বলো, এরা বলছে না জোরে বলো, ওরা বলছে না ওদের বলো, ওদের ওই সব কোনো ব্যাপার নেই। এক কলি করে হবে, যদি ছন্দ ভালো লাগে নিজেরাই নারাই তাকবীর নারাই রিসালাত, একদম সেই সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত। ওরা হাঁপায়ও না, কিছু হয়ও না। আর আমাদের এই বাংলায় তকবীর দাও তকবীর দাও তকবীর দাও, দেয় তো না, ওই আমাদের গলা ভেঙে যায় উল্টো। যাই হোক, চলুন আমরা সেই কালাম শুনবো। একটু জোরে সোরে তকবীর হোক, নারাই তাকবীর। আচ্ছা তোরা একটু চুপ কর দিনি, দেখি আমার যুবক ভাইরা কত গলায় আওয়াজ হচ্ছে, একটু দেখে নেই। একটা বাচ্চা আওয়াজ দিবিনি, বড় ভাইরা আওয়াজ দেবে, দেখি নারাই তাকবীর। দু একটা চেষ্টা করেছে হাঁচা পাঁচা করে, কিন্তু হয়নি। আচ্ছা এবার একবার, প্রথমবার স্লিপ হয়ে গেছে, পরের বার হবে, দেখি নারাই তাকবীর। ওই পেছনে তো প্রচুর যুবক দাঁড়িয়ে আছে, গলায় আওয়াজ ওঠে না। একটা ছোট্ট বোন মুস্কান কর্ণাটক থেকে যদি নিজে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে 50 জন যুবক ছেলেকে চুপ করে দিতে পারে, আমরা এখানে এতজন ইমানদার মুসলমান আল্লাহু আকবার বলতে লজ্জা করছি। সবাই মিলে বলে নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই।